কচুরমুখিটা আমার কাছে খুবই ভালো লাগে। তো কচুরমুখি দিয়ে আমি যাই রান্না করি তাই আমার কাছে খুব ভালো লাগে। তো আমার বাসায় তেমন বেশি কেউ একটা কচুরমুখি খায় না। তো কচুরমুখি দিয়ে ভর্তাটা আমার কাছে বেশিই ভালো লাগে। তো ভর্তা বানালে দেখা যায় আমার জন্যই বানাই। আমি নিজে একা একাই খাই। আমার কাছে এতটাই ভালো লাগে। তো আজকে ভাবলাম কচুরমুখি ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করি। তো কচুরমুখি ভর্তা করার জন্য এখানে প্রায় হাফ কেজির মতো কচুরমুখি নিয়ে নিলাম। তো আগে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি ময়লাগুলা। তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এগুলো সেদ্ধ করে নিচ্ছি। তো কচুরমুখিগুলা চামড়া সহ সেদ্ধ করাই ভালো, কারণ চামড়া ছিলে সেদ্ধ করলে তারপর দেখা যায় সেদ্ধ হওয়ার পরেই কালো হয়ে যায়, যার কারণে চামড়াটা সহ সেদ্ধ করা ভালো। তো কচুরমুখিটা সেদ্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা করে তারপর ছিলে নেব। আর এদিকে আমি কয়েকটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি, কারণ কচুরমুখি ভর্তাটা শুকনা মরিচ দিয়ে করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো অল্প একটু তেল দিয়ে আমি বেশ কয়েকটা শুকনা মরিচ এগুলো ভেজে নিয়েছি। এরপর এখানে আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি, এগুলোও ভেজে নিয়েছি। ভর্তার মধ্যে একটু ভাজা পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে, পরে আবার কাঁচা পেঁয়াজও দেব। তো ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজও আমার কাছে খুবই ভালো লাগে। পেঁয়াজ আর মরিচগুলো ভেজে নিয়েছি, এরপর একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। আর এদিকে কচুরমুখিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এখন এগুলো আমি ছিলে নিচ্ছি। তো কচুরমুখিটা ছেঁড়ার পর দেখেন ভিতরের অংশটা কিন্তু একদম সাদাই রয়ে গেছে, আর এগুলো যদি মানে ছিলে সেদ্ধ করা হতো তাহলে কিন্তু কালো হয়ে যেত। যাই হোক, আমি এগুলো ছিলে নিয়েছি, তারপর এগুলো ভর্তাটা করে নিচ্ছি। আর কচুরমুখিটা ছিলতে আমার কাছে খুবই ভালো লাগে, একটু নরম নরম থাকে। তো একটু পিচ্ছিল টাইপের হয় যখন ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো কচুরমুখিগুলো একটা সাইডে নিয়ে নিয়েছি, এখন শুকনা মরিচগুলো কিছুটা লবণ দিয়ে আমি খুব ভালো করে কষলিয়ে নেব। তো আপনারা চাইলে এখানে শুকনা মরিচের পরিবর্তে কাঁচা মরিচ দিয়েও ভর্তাটা করতে পারেন, তবে শুকনা মরিচ দিয়ে ভর্তা করলে একটু বেশিই মজা লাগে। তো এখন লবণ দিয়ে মরিচটা খুব ভালো করে কষলিয়ে নিয়েছি, তারপরে ভাজা পেঁয়াজটাও দিয়ে নিলাম। ভাজা পেঁয়াজ আর মরিচ একসাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, পেঁয়াজ কুচি দিয়ে আবারও খুব ভালো করে পেঁয়াজ আর মরিচ মাখিয়ে নিচ্ছি। এরপর দিয়ে নিলাম এখানে বেশ কিছুটা সরিষার তেল, তেল দিয়ে আবারও খুব ভালো করে পেঁয়াজ মরিচ মাখিয়ে নিয়ে এরপর একসাথে যে কচুরমুখিটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা খুব ভালো করে কষলিয়ে নিচ্ছি। কষলিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু ভর্তাটা একদম রেডি হয়ে যাবে। আর এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে গরম গরম ভাত দিয়ে। তো এই যে ভর্তাটা কিন্তু প্রায় করা হয়ে গেছে। আর কচুরমুখিটা একটু পিচ্ছিল টাইপের হয়, যার কারণে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের কার কার কাছে ভালো লাগে জানি না, তবে কারো কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।